বায়ো গ্যালাক্সির নতুন একটি ভিডিওতে আজকে তোমাদের স্বাগত। আজকে পশ্চিমবঙ্গ এমনকি সারা ভারতে ছড়িয়ে পড়া যে জ্বর রয়েছে তাদের মধ্যে ডেঙ্গু সবচেয়ে বেশি আতঙ্কিত এবং ডেঞ্জার অবস্থায় রয়েছে। ডব্লিউএইচওর একটি ডাটা অনুযায়ী সারা বছরে প্রায় 5 লাখের কাছাকাছি লিস্টেড ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে এবং যাদের মধ্যে প্রায় 20,000 জনই মৃত্যুবরণ করে থাকে। তো এই রোগটি কী এবং এতে কী কী করণীয়, কী কী ট্রিটমেন্ট নেওয়া দরকার, বাড়িতে বসে কি এই রোগের নির্ণয় করা সম্ভব বা নিরামূল করা সম্ভব, সেই সম্পর্কে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো ডেঙ্গু ভাইরাসটি অ্যাকচুয়ালি এটি একটি আরএনএ ঘটিত ভাইরাস, যার নাম হচ্ছে ডেঙ্গু ভাইরাস। এর বাহক হচ্ছে মহিলা এডিস মশা। এডিসের অনেকগুলি প্রজাতি হয়ে থাকে। সেই প্রজাতিগুলির যদি তোমরা চিহ্নিতকরণ করে থাকো, বাড়িতে সহজেই দেখতে পাবে যাদের কালো সাদা ডোরা কাটা দাগ রয়েছে তারাই অ্যাকচুয়ালি এডিস মশা। তো এই এডিস মশাগুলো সাধারণত ডেঙ্গুর জন্য যে কামড় দেয় তারা সাধারণত একদম সকালে বা এই বিকেলের গড়িয়ে পড়া বিকেলগুলোতে বা সূর্যাস্তের সময় এই মশা কামড়ে থাকে। তো এই ডেঙ্গু রোগ তার যদি আমরা কিছু সিমটমস দেখে থাকি তাহলে দেখতে পাবো যে এতে প্রচুর পরিমাণে পেন আসবে, মাথা ধরা, যন্ত্রণা, হাড় বা জয়েন্টগুলোতে পেন ইত্যাদি দেখা যাবে। এছাড়াও বমি বমি ভাব, পেট গোলানো, এমনকি রক্ত কাশির ভেতর দিয়ে, নাকের ভেতর দিয়ে, চোয়ালের ভেতর দিয়ে গড়িয়ে আসতে পারে, এমনকি চোখের গোড়া দিয়েও গড়িয়ে আসতে পারে। তো এর জন্য কি কি আমাদের ডায়াগনোসিস দরকার? তো প্রথমে যদি মনে করা হয় যে প্রচুর পরিমাণে জ্বর আসছে এবং 3-4 দিন পরেও জ্বর না ছাড়ে, 103-104 এই ধরনের জ্বর, তো নর্মাল প্যারাসিটামল বা বাড়িতে যে ওষুধগুলো থাকে সেগুলো খাওয়ার পরেও যদি না ছাড়ে, তাহলে প্রথম আমাদের কি করতে হবে, ওটা হচ্ছে ডায়াগনোসিস, অর্থাৎ তার কিছু কনফার্ম ল্যাব টেস্ট করে নিতে হবে। তো ডেঙ্গু পজিটিভ কিনা জানার জন্য যেটা সাধারণত করা হয়ে থাকে ওটা হচ্ছে ডেঙ্গু NS1 অ্যান্টিজেন টেস্ট। একদম আর্লি ডিটেকশানের জন্য এটি করা হয়ে থাকে, যেগুলি সাধারণত 2-3 দিনের ভেতরে ধরা পড়ে। এছাড়াও ডেঙ্গু IgM বা IgG অ্যান্টিবডি টেস্ট করা যেতে পারে। এছাড়া PCRের কিছু টেস্ট রয়েছে যেগুলো ভাইরাল RNAকে ডিটেক্ট করতে পারে, সেই ধরনের কিছু টেস্ট করা যেতে পারে এবং ডাক্তারবাবুরা সহজেই বুঝে যান যে প্লেটলেটের সংখ্যা যে নর্মাল থাকার কথা তার তুলনায় যদি কম আসে তাহলে সেটা ডেঙ্গু পজিটিভ হিসাবে ধরা হতে পারে। এর জন্য আমাদের তাহলে কী কী ট্রিটমেন্ট করতে হবে? ট্রিটমেন্ট যদি রোগীটিকে হসপিটালাইজড করা হয় বা বাড়িতে যদি থাকে তাকে মোটামুটি 5টা ট্রিটমেন্ট করে নিতে হবে। প্রথম, প্রচুর পরিমাণে অ্যাডিকুয়েট হাইড্রেশন বা জল জাতীয় খাবার, এইগুলো প্রচুর পরিমাণে খেতে হবে, নর্মালের চেয়ে মিনিমাম 1-2 লিটার বেশি। এছাড়া বাড়িতে থাকা প্যারাসিটামল ফিভার বা পেনের জন্য ইউজ করা যেতে পারে, কিন্তু কখনোই অ্যাসপিরিন জাতীয় হেডেক বা এই ধরনের যন্ত্রণা নিরাময়ক কোনো ওষুধ খাওয়া চলবে না, তাতে ব্লিডিংয়ের সম্ভাবনা থাকতে পারে। 4 নম্বর যদি দেখো তাহলে তাকে ক্লোজ মনিটরিংয়ে রাখতে হবে, তার জ্বর কমা বাড়া হচ্ছে কি না, প্লেটলেটের সংখ্যা কমে যাচ্ছে কি না, এবং প্রথমেই তাকে হসপিটালাইজড এইসব সিমটম যদি দেখা যায় মোটামুটিভাবে, তাতে ট্রিটমেন্টের জন্য তাকে হসপিটালাইজেশান করতে হবে। অর্থাৎ অ্যাডিকুয়েট হাইড্রেশান, প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট, অ্যাভয়েড অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেট, ক্লোজ মনিটরিং এবং হসপিটালাইজেশান, এই 5টা ট্রিটমেন্ট তাকে করতে হবে। প্রিভেনশন বা আমরা সাবধানতা বা হচ্ছে তার হাত থেকে নিরাময়ের উপায় কি করে পাবো? আমাদের তার জন্য মসকুইটো কন্ট্রোলের যত ধরনের উপায় রয়েছে সেগুলো করে নিতে হবে, যেমন মশারি ব্যবহার করা, লং স্লিভড ক্লথ ইউজ করতে হবে বা সবসময় হাতা পুরো জামা ভর্তি জামা পরে নিতে হবে। ভ্যাকসিনেশান দেওয়া হয়ে থাকে, তবে সেটা ডেঙ্গিসিয়া নামক একটি ভ্যাকসিন পাওয়া যায়, তবে সেটা ফরেনারদের জন্য ইউজ করা হয়। এমনি নর্মালি ওষুধ সেরকম কিছু নেই।
তো প্যারাসিটামল এবং তার সাপোর্টিভ কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে মোটামুটিভাবে সাপোর্টিংয়ে রাখা হয়। এই ধরনের রোগীকে বাড়িতেও সম্ভব পেঁপে পাতার রস আর কমলা লেবুর রস, ওআরএস, প্রোটিন পাউডারের কিছু পরিমাণ জলীয় তরল হিসাবে যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু বাড়িতেও ডেঙ্গু রোগী স্বাভাবিক বা সুস্থ হয়ে যাওয়া সম্ভব, যদি স্টেজ প্রথমের দিকে হয়ে থাকে। তো এই ঘটনাগুলো যদি তোমরা করে থাকো, এরকম কোনো কারণ নেই, খুব চটজলদি সুস্থ হয়ে যাওয়া যায়, মনের জোর রাখতে হবে, তাতেই সম্ভব। আমরা নতুন আর একটা ভিডিওতে আরেকটি নতুন অ্যামাজিং ফ্যাক্ট নিয়ে দেখব যে ছড়িয়ে পড়া যে রোগগুলো হচ্ছে সেগুলোকে কি করে আটকানো যায়। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়ে নেবে।